আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। জনসংখ্যা বহুল এই দেশ দুটির মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে থাকে সব সময়। ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। কাশ্মীরকে কেন্দ্র করে কয়েকবার সরাসরি যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান স্বাধীন হলেও দুই দেশের মধ্যে কখনো বন্ধুত্বের সম্পর্ক ছিল না। সাম্প্রতিক সৌদি আরবের সাথে পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি সই করে, যা নিয়ে ভারত বেশ উদ্বেগের মধ্যে রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে সৌদি আরব আমাদের পাশে থাকবে। খাজা মোহাম্মদ আসিফ বলেন, ভারত যদি তার প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে সৌদি আরব পাকিস্তানকে রক্ষায় এগিয়ে আসবে। পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এমনটা ইঙ্গিত দিয়েছেন। তার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এক দেশের ওপর আক্রমণ হলে অন্য দেশ এতে সরাসরি জড়িয়ে পড়বে কি না। জবাবে খাজা মোহাম্মদ আসিফ বলেন, হ্যাঁ, অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তান বা সৌদি কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের নাম বা শর্ত দেয়নি। তার কথা এটি স্পষ্ট নয়। এই চুক্তির মানে হলো পাকিস্তানের চিরশত্রু ভারত যদি ভবিষ্যতে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় তবে এই যুদ্ধে সৌদি আরবও এতে জড়িয়ে পড়বে। আসিফ আরও বলেন, এটি উভয় পক্ষের সরবরাহ করা একটি ছাতা। যদি কোনো পক্ষের বিরুদ্ধে আগ্রাসন দেখা দেয় তবে উভয় দেশ মিলে যৌথভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রতিক্রিয়া জানানো হবে। উল্লেখ্য, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নতুন কিছু নয়। পাকিস্তান জন্মলগ্ন থেকেই সৌদি আরব ও পাকিস্তান একে অপরের বন্ধুত্ব অনেক মজবুত ও দৃঢ়, যা বহু বছর ধরে চলে আসতেছে। এমন সময় এই চুক্তির খবর প্রকাশিত হলো যখন কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েল হামলা চালায়, যা আরব দেশগুলোর নেতারা ইসরায়েলকে সতর্ক করে দেয়। এরপরেই নড়েচড়ে বসে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব, যা একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করে, যার ফলে পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র সহায়তা বা পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করতে পারে। খাজা আসিফ এই বিষয়ে স্পষ্ট করে বলেন, এটি কোনো আক্রমণাত্মক চুক্তি নয়, বরং ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। বরং কেবল আমরা আক্রান্ত হলেই পাল্টা আক্রমণ করা হবে। তার মতে এই চুক্তির মূল বিষয় হলো, যদি আগ্রাসন দেখা দেয় সৌদি আরবের বিরুদ্ধে হোক বা পাকিস্তানের বিরুদ্ধেও, আমরা যৌথভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তিনি আরও বলেন, পাকিস্তানও বেশ কিছুদিন ধরে সৌদি বাহিনীর সাথে প্রশিক্ষণ ও যৌথ মহড়া চালিয়ে আসছে। বহু বছর ধরে সৌদি আরবে পাকিস্তানের একটি বিশাল সামরিক ও বিমান বাহিনীর দল উপস্থিত রয়েছে। খাজা আসিফ আরও বলেন, সৌদি আরবের পবিত্র ইসলামিক স্থানগুলোর সুরক্ষায় পাকিস্তানের জন্য একটি বিরাট পবিত্র কর্তব্যের বিষয়।